সেদিন দুপুরবেলায় মাম্মামকে নিয়ে দিদিভাইদের এই ছোট্ট বাগানটির কাছে দাঁড়িয়েছিলাম। জামাইবাবু এই বাগানটিতে কিছু ফুলের গাছ আর কিছু সবজির গাছ লাগিয়েছে নিজের হাতে। তার পাশেই দাঁড়িয়েছিল এই বড় একটি বটবৃক্ষ, আর তার তলায় ছিলেন বাবা পঞ্চানন্দ। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু শীতল হয়ে বাড়ি চলে আসলাম। তারপরে বিকালের দিকে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম বেরু করতে। কোথায় গিয়েছিলাম দাঁড়ান বলছি। তো এই যে শুভ রেডি হয়ে কাকে যেন একটা ফোন করছিল, আর মামুনি মাম্মামকে নিয়ে দাঁড়িয়েছিল। আর আমার মাম্মাম অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ওই টোটোটির মধ্যে চেপে বসবে, কারণ টোটোতে চাপলে তোর মজাই মজা। তো তারপর সবাই মিলে টোটোর মধ্যে চেপে বসলাম। আর তারপর মাম্মাম তার দিদি ভাইয়ের কোলে গিয়ে তো বেজায় খুশি, কারণ টোটোটা ছেড়ে দিলেই বুঝতে পারবেন তো টোটোতে চাপলে ও ভীষণ মজা পায়। তো তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম একটি জায়গাতে, এটি হলো শ্রীরামকৃষ্ণ মঠে। না, এটা কামারপুকুর নয়, এটা আমাদের দিদি ভাইদের বাড়ির কাছাকাছি। তো তারপরে এই যে আমরা পৌঁছে গেছি, গেটের সামনে একটু ভিডিও করছিলাম। তো শুভ ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর দিদিভাইরা ভিতরে গেছে। তো তারপরে আমরা ভেতরে ঢুকলাম, আর দেখি ওই যে ছোট ছোট বাচ্চারা বল হাতে করে বাড়ি ফিরছে। তো তারপর একটু সন্ধে হয়ে গেছিলো, কারণ আমরা তো সন্ধ্যা আরতি দেখবো, তাই একটু দেরি করেই আমরা গিয়েছিলাম। তো এই যে মঠের মধ্যে চলে আসলাম। তো দিদিভাই, সোনু, কুচু, আমার মাম্মাম, তো মামুনি সবাই যাচ্ছে। আর আমি এই চারিপাশের পরিবেশটা দেখে আর থাকতে পারলাম না। এত সুন্দর ফুলের গাছ, এত সুন্দর গাছ, খোলামেলা শান্ত নীরব পরিবেশ, আমি না ক্যামেরা বন্দি করে নিলাম। এই যে শুভ এদিকে ঘোরাঘুরি করছে, গাছগুলো সব দেখছে, আর আমি চারিপাশে ভিডিও একটু করে নিলাম। তো তারপরে এই পাশে বাঁ সাইডের দিকে একটি বড় গাছ ছিল, এই যে এই বড় গাছটি। এই গাছটি খানিকটা গোলঞ্চ ফুলের মতো গাছটা দেখতে, মানে গোলঞ্চ গাছ যেমন হয় সেরকম, ফুলটাও সেরকম মতনই দেখতে, কিন্তু একটুখানি বড়। শুভ বলল এটাকে নাকি কাঠগোলাপ ফুল বলে। কেউ যদি জেনে থাকেন তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তারপর মঠের মধ্যে ঢুকে পড়লাম আমি, দিদিভাই, মাম্মাম, সোনু, কুচু। তো এখানে শতরঞ্জিত পাতাই আছে, দলে দলে সবাই আসছেন, বসছেন, ধ্যান করছেন, তো খানিকক্ষণ টাইম কাটাচ্ছেন, আবার চলে যাচ্ছেন। তারপর আমরাও ভিতরে কিছুক্ষণ টাইম কাটানোর পর তারপর চারিপাশটার একটু ভিডিও করে নিলাম। যেহেতু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ লেখা নেই, তাই জন্য আমি ভিডিওটা করেছিলাম। তারপর এই সাইডের দিকে একটু চলে আসলাম বারান্দাতে। বারান্দার সাইড থেকে এখানে শ্রীরামকৃষ্ণজির মূর্তিটা ভালোভাবে দেখা যাচ্ছিল। ডান পাশে ছিলেন স্বামীজি আর বাঁ পাশে ছিলেন মা শারদা। তারপরে বাইরে বেরিয়ে দেখি এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন একটা দেখছে। এটি একটি মঠের পূর্ণপুকুর। তারপর এখানে এই পুকুরের পাশে এসে দেখি পুকুরের জলটা কত সুন্দর, একদম টলটলে পবিত্র জল। তো আরও একটি দেখার বিষয় হলো এই যে এখানে পাশে একটি ঘাট আছে, যদিও এই ঘাটটি চাবি দেয়া আছে, এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এখানে পাশের এই ঘাটটিকে চাবি দিয়ে রেখেছে। হয়তো বাচ্চারা খেলাধুলা করে এই পুকুরের পাশে বা ঘাটেতে আসলে যদি পা পিছলে পড়ে যায় বিপদ ঘটতে পারে, তাই জন্য। তো এই সিঁড়ির শেষ ধাপটায় দেখুন কত মাছ, ছোট ছোট মাছ জলে খেলা করছে, মানে জলটাতে পুরো মাছে ভর্তি, জল আর মাছ যেন সমান, এই যে দেখুন না। তারপরে অন্য সাইড থেকে চলে আসলাম, এখানে একটি দাতব্য চিকিৎসালয় ছিল। তো এখানে এই বড় বড় গ্রাউন্ডগুলোতে অনেক বাচ্চারা খেলা করছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে। ওই যে মহারাজজি ডাকলেন সবাইকে, বাচ্চারা তোমরা এবার বাড়ি যাও, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে বড় বড় ঘাস আছে, যদি সাপ টাপ থাকে কামড়ে দেবে বাচ্চা মানুষ, তাই জন্য সকলকে বাড়ি পাঠিয়ে দিল। তো আমরাও কিছুক্ষণ চারিপাশটা ঘুরলাম, ঘোরার পর একটু গল্প টল্প করে আবার আমরা মঠের দিকে গেলাম। তো এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি, একটু বসার পর আবার ভেতরে ঢুকলাম, সন্ধ্যা আরতি দেখলাম, তারপর গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম।